এই স্টোরির আগের পার্ট ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, সেখানে প্লে লিস্ট থেকে চেক করতে পারেন। গল্পের নাম টর্চার উইথ লাভ 59 পার্ট। অভয় নিশি মুম্বাইয়ের সবচেয়ে বড় এবং লম্বা হোটেল বিল্ডিংয়ের ছাদে ছিল, যেখানে দুজনেই নিশির জন্মদিন উদযাপন করছিল। উভয় নিশিকে নিজের হাতে কেক খাওয়ালো। যখন নিশি তার হাতে অভয়কে কেক খাওয়াতে যায়, তখন সে নিশির হাত ধরে নেয়। তারপর সে নিশির ঠোঁটে জিভ রাখলো, গভীরভাবে ঘুরিয়ে ঠোঁটে কেকটা চেটে নিল। অভয় যাই করলো তাতে নিশি লাল হয়ে যেতে লাগলো, আর তার লালিত মুখ দেখে অভয় নিশিতে হারিয়ে গেল। অভয় আদর করে নিশির মুখের দিকে তাকাতে লাগলো, তারপর নিশির কোমরে হাত রাখলো, ওকে নিজের কাছে টেনে নিল, আর ওর ঠোঁট দিয়ে আদর করে নিশির গোলাপি গালে চুমু দিল। নিশির গালে চুমু খেয়ে অভয় নিশির ঠোঁটের দিকে ঝুঁকে পড়তে লাগলো। অভয়ের এই বশ্যতা অনুভব করে নিশি আরও লজ্জা পেতে শুরু করে এবং তার হৃদস্পন্দন শব্দ করতে শুরু করে। নিশি এমনভাবে প্রতিক্রিয়া জানাচ্ছিল যেন অভয় প্রথমবারের মতো তার কাছাকাছি আসছে। অভয় যখন নিশির ঠোঁটে তার ঠোঁট স্পর্শ করল, নিশি লাল হয়ে গোলাপি হয়ে গেল এবং তাকে পিছনের দিকে ধাক্কা দিয়ে নিজের থেকে দূরে ঠেলে দিল। অভয়কে নিজের থেকে দূরে ঠেলে নিশি তার গোলাপি মুখকে আরও গোলাপি হতে বাধা দেওয়ার চেষ্টা করে অভয়ের সাথে নকল কণ্ঠে কথা বলে এবং চোখ একটু ঘোরাতে থাকে। সারপ্রাইজটা সুন্দর ছিল, কিন্তু সারপ্রাইজ শুধু জন্মদিনে দেওয়া হয় না, একটা গিফটও দেওয়া হয়। সেটা কোথায়? সবাই আমাকে গিফট দিয়েছে, তুমি নিশ্চয়ই এটা ভুলে গেছো। আমি জানতাম। এই শেষ কথাটা বলেই নিশি অভয়ের দিকে তাকিয়ে ভ্রুকুটি করে। নিশির কথাগুলো শুনে অভয় শান্তভাবে তার দিকে তাকিয়ে রইল। কিছুক্ষণ পর হঠাৎ অভয় নিশির হাত ধরে ওকে এখান থেকে নিয়ে যেতে লাগলো। তুমি এখন আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? নিশি অভয়কে কথা বলছিল এবং সে নিজেই বিড়বিড় করে ওঠে। আমি কি বলতে থাকি, কথা বলার আগে ভাবি না কেন? আমি যাই বলি না কেন অভয় সেটাই করতে লাগে। এখন আমি জানি না সে আমাকে কোথায় নিয়ে যাচ্ছে। আমি নিজেই ফাঁদে পড়েছি। এখন নিশির একটু মুখ ফুলে যায়। অভয় নিশিকে এই হোটেলের ছাদের নিচে ফ্লোরে নিয়ে যায়, যেখানে সে নিশিকে একটা রুমে নিয়ে যায়। রুমটা অনেক বড় আর বিলাসবহুল ছিল, যেটা দেখে নিশি খুব একটা রিয়েকশন দেয়নি, কারণ অভয় যেখানে যায় বা থাকে না কেন এই বিলাস তার সাথে ঘুরতে থাকে, যা নিশি সবসময় দেখেছে। রুমে অভয় নিশির হাত ছেড়ে নিজেই ওয়াশরুমের দিকে চলে গেল। এখন নিশি প্রশ্নবিদ্ধ ভাব নিয়ে দাঁড়িয়ে থাকে। কেন অভয় তাকে এই রুমে এনেছে? অভয় কি এই রুমে তার জন্য কোনো সারপ্রাইজ গিফট লুকিয়ে রেখেছে? এখন নিশি অভয়ের কাছ থেকে সারপ্রাইজ গিফট আশা করছিল। তারপর সে ভাবতে লাগলো অভয় তাকে গিফট হিসেবে কি সারপ্রাইজ দেবে। নিশি ভাবনায় ডুবে যেতে থাকে। তখনই ওয়াশরুমের দরজা খুলে যায়। দরজা খোলার আওয়াজ নিশির কানে এলে সে সেদিকে তাকায় এবং নিশি সেদিকে তাকালে সে শুধু তাকিয়ে থাকে। তখন তার চোখ বড় বড় হয়ে যায়। বড় হয়ে গেছে কেন, যেন সেগুলো বেরিয়ে আসবে। আর পরের মুহূর্তে আবার নিশির চোখ নামিয়ে নিল আর তোতলানো কণ্ঠে বলল, তুমি কাপড় ছাড়া কেন? অভয় যখন ওয়াশরুম থেকে বেরিয়ে আসে, তখন নিশির অবস্থা এমন হয়ে যায়, কারণ সে হঠাৎ অভয়কে এইভাবে দেখে, কোনো কাপড় ছাড়াই। নগ্ন অভয় ছিল, কিন্তু নিশি লজ্জাবোধ করছিল। অভয় যে কোনো লজ্জা ছাড়াই ওয়াশরুমের দরজার কাছে থেকে রুমে প্রবেশ করল। নিশি যখন এই অভয়ের আগমন অনুভব করল, তখন সে তার নিচু চোখ চেপে আবার তোতলানো কণ্ঠে বলল, অভয়, এসব কি? এখান থেকে চলে যাও। অভয় দাঁড়িয়েছিল এবং এখন সে বলল, বেবি, তুমি গিফট চেয়েছিলে তাই না? তাই এটি তোমার গিফট।
অভয় এই কথা বলতে নিচে চিৎকার করে উঠল, কি? এবং সে তার বন্ধ চোখ খুলে অভয়ের দিকে অবাক হয়ে তাকায়। তারপর পরের মুহূর্তে সে আবার চোখ নামিয়ে বলে, এটা কি ধরনের গিফট অভয়? তোমার এই নতুন পাগলামি বন্ধ করো। একজন স্বামী তার স্ত্রীর কাছে সব কিছু তুলে দিচ্ছে। একজন স্ত্রীর জন্য এর চেয়ে বড় উপহার কি হতে পারে? বেবি, আজ তোমার জন্মদিনে আমি তোমার কাছে নিজেকে সমর্পণ করছি। এখন তুমি আমার সাথে যা খুশি করতে পারো। আমাকে ভালোবাসো বা মেরে ফেলো, সবই আমার কাছে গ্রহণযোগ্য। তবে হ্যাঁ, আমি প্রথমে তোমার কাছ থেকে ভালোবাসা চাই। আই এম ক্রেভিং ফর ইউ বেবি। I am craving for your love, baby. I am really sorry. আমি যা করেছি তার জন্য আমি সত্যিই দুঃখিত। তোমাকে কষ্ট দিয়েছি তার জন্য। এইসব কথা অভয় বলল, আর এখন সে নিশিকে সরি বলল। আর সরি বলার সময় এবার অভয় তার কান ধরে নিশির সামনে উঠবস করতে লাগলো। এমনিতে অভয় কাপড় ছাড়া, তার উপরে এসব। নিশির পুরো মাথা ঘুরছে। সে তার দিকে না তাকিয়ে চিৎকার করে বলল, অভয়, বন্ধ করো। কি করছো? প্লিজ থামো। অভয় থেমে থাকে না। সে অনড় ছিল। নিশি যেখানে লজ্জা পাচ্ছিল, তার এখন অদ্ভুত লাগছে। তার চোখ মেঝেতে স্থির ছিল এবং তারপর সে হঠাৎ ওয়াশরুমের দিকে দৌড়ে গেল। নিশি নিজেকে ওয়াশরুমে আটকে রেখেছে। সেখান থেকেও সে চিৎকার করছে, প্লিজ অভয়, ড্রেস পরো। কিন্তু তারপর অভয় পাশ থেকে চিৎকার করে, আই এম ক্রেভিং ফর ইউ বেবি। প্লিজ ফরগিভ মি। কিছুক্ষণ পর নিশি তখনও নিজেকে ওয়াশরুমে বন্দি করে রেখেছিল। অভয় রুমে ছিল। সেও আগের মতোই ছিল, শুধু এখন সে কোমরে একটা তোয়ালে জড়িয়ে রেখেছে। কিছুক্ষণ পর এতক্ষণ বন্ধ থাকা ওয়াশরুমের দরজা খুলে যায়। নিশি সেখান থেকে বেরিয়ে আসে। সে অভয়ের দিকে তাকালো, যে সামনে দাঁড়িয়েছিল, কিন্তু অভয় পেছনের দিকে ঘুরেছিল। নিশি এক দৃষ্টিতে অভয়ের দিকে তাকালো, তারপর সে তার দিকে পা বাড়ালো। হাঁটার সময় নিশির পা খুব ধীর ছিল, কিন্তু এই ধীর পদক্ষেপেও তার ঝাঁঝরি খুব আওয়াজ করছিল। ছন ছন। মনে হচ্ছিল যেন এগুলো নিজেই বাজতে আছে। এমন সময় নিশির ঝাঁঝরির আওয়াজ অভয়ের কানে পৌঁছালে সে নিশির দিকে ফিরতে লাগলো, কিন্তু অভয় ঘোরার আগেই নিশি গিয়ে পেছন থেকে তাকে জড়িয়ে ধরল। অভয়কে জড়িয়ে ধরে নিশির নিঃশ্বাস ভারী হয়ে উঠছিল। সে একটু কেঁপে উঠছিল। হঠাৎ অভয় যখন নিজের পিঠে নিশির স্পর্শ অনুভব করল, সে একটু অবাক হলো। কিন্তু অভয় অনুভব করল ভিন্ন কিছু, যেন তার শরীর আর নিশির শরীর এক হয়ে গেছে, তাদের মধ্যে কিছু নেই। এটা বুঝতে পেরে অভয়ের ভ্রু একসাথে হয়ে গেল এবং এখন সে নিজেকে ফিরে যাওয়া থেকে আটকাতে পারেনি। অভয় নিশির দিকে ঘুরে যায়, আর অভয় ঘুরে নিশিকে দেখলেই অভয়ের চোখ ছোট ছোট হয়ে যায়। মুখে একটু প্রশ্নবোধক ভাব ফুটে ওঠে। কয়েক মুহূর্ত এভাবে নিশির দিকে তাকিয়ে থাকলো, তারপর কড়া গলায় বলল, ড্রেস পরার জন্য আমাকে চিৎকার করছিলে, এখান থেকে পালিয়েও গেলে, আর এখন তুমি ড্রেস ছাড়া আমার সামনে চলে এসেছ। কিছুক্ষণ আগে যেমন অভয় কোনো পোশাক ছাড়াই সম্পূর্ণ উলঙ্গ হয়ে নিশির সামনে দাঁড়িয়েছিল, এখন তেমনি নিশি কোনো পোশাক ছাড়াই অভয়ের সামনে দাঁড়িয়ে আছে।
নিশি তার নিজের ইচ্ছায় এভাবে এসেছিল, কিন্তু তার পুরো মুখ লাল ছিল, যা স্পষ্ট বোঝায় যে সে যে অবস্থায় ছিল তাতে সে খুব লজ্জিত বোধ করছে। নিশি তার লাল মুখটা একটু তুলে অভয়ের মুখের দিকে তাকালো। নিশি অভয়ের মুখের দিকে তাকালেই তার লাল মুখটা টমেটোর মতো আরও লাল হয়ে গেল। সে এক মুহূর্তের মধ্যে মুখ নিচু করে ফেলল। লজ্জায় সে অভয়ের মুখের দিকে তাকাতেও পারছে না। আবার এভাবে মুখ নিচু করে নিচু স্বরে বলল, আজ আমার জন্মদিন ছিল। আমাকে তুমি নিজেকে উপহার হিসাবে দিয়েছ। তুমি বললে আমি তোমার সাথে যা কিছু করতে পারি। একজন স্ত্রীর জন্য তার স্বামী নিজেকে তার কাছে সব কিছু হস্তান্তর করার চেয়ে বড় উপহার আর কিছু হতে পারে না। আর তুমি যখন আমাকে এত বড় উপহার দিয়েছ, তখন আমি তোমাকে ধন্যবাদ জানাতে বাধ্য বোধ করি, তাই না? আর তোমাকে ধন্যবাদ হিসাবে আমি নিজেকে তোমার কাছে হস্তান্তর করছি। স্বামীর জন্য এর চেয়ে ভালো ধন্যবাদ আর হতে পারে না। I forgive you, Abhay, and I am craving for you too. I am craving for your love too. Make me yours again. নিশি এই শেষ কথা বলে আর এখন অভয়ের বুকে জড়িয়ে ধরে। নিশির এত কথা শুনে অভয়ের মুখে শুধুই আনন্দ। অভয় নিশিকে বুকে নিতে এক মুহূর্তও নষ্ট করেনি। অভয়ের হাত অনুভব করলে নিশি অভয়ের মধ্যে আরও আবদ্ধ হয়ে গেল। সে তার পায়ের উপর পা রেখে তার উপর উঠে গেল এবং তার বুকে এমনভাবে মুখ লুকিয়ে গেল যেন সে তার বুকে মুখ ঢুকিয়ে দিতে চায়। সেই সাথে নিশির কোমরে অভয়ের হাতের আঁটসাঁটতাও বেড়ে যায়। তারপর নিশির ঘাড়ের কাছে মুখ লুকাতে থাকে। নিশির গায়ের ভেজা সুগন্ধে সে তার মধ্যে হারিয়ে যেতে থাকে। দুজনে কয়েক মুহূর্তে এভাবেই রয়ে গেল। তারপর নিশি অভয়ের বুকে মুখ লুকিয়ে স্নেহময় আর অনুভূতিপূর্ণ কণ্ঠে বলল, আই লাভ ইউ হাবি। নিশি এই কথা বলার সাথে সাথে অভয়ের কানে তার কথা পৌঁছালো। নিশির শরীরের সুবাস অনুভব করতে করতে হারিয়ে যাওয়া অভয় সেই হারিয়ে যাওয়া জগৎ থেকে বেরিয়ে এলো। সে নিশির মুখের দিকে তাকিয়ে বলল, আবার বলো বউ। অভয়ের এই কথা শুনে নিশি একটু হাসল, যেন সে জানত অভয় এই কথা বলবে। তারপরে সে অভয়ের দাবি পূরণ করতে শুরু করল, আই লাভ ইউ হাবি। আই লাভ ইউ হাবি। I love you so much, হাবি। I love you so much, হাবি। এভাবে নিশি অনেকবার অভয়কে আই লাভ ইউ বলেছে। আর নিশির প্রতিটি আই লাভ ইউ শুনে অভয়ের মুখের অভিব্যক্তি এমন হয়ে যায় যেন সে খুব শান্তি পাচ্ছে। তারপর নিশি কথা বলা বন্ধ করে। নিশি কথা বলা বন্ধ করলে অভয় আবার বলল, আবার বউ বলো। I love you, হাবি। I love you, হাবি। নিশি আবার অভয়ের চা পূরণ করলেও অভয় আবার নিশিকে বলতে বলল, আই লাভ ইউ হাবি। কিন্তু এখন নিশি অভয়ের কথা শুনল না। সে অভয়ের বুকে ঘুষি মেরে বলল, আমি অনেক বলেছি, তোমার মন কি এখনো ভরেনি? অভয় নর্মাল ছিল না, কিন্তু সে এক পাগলামো মেজাজে ছিল। নিশি যখন তার অনুরোধ পূরণ করল না, তখন সে নিশির চুলের মুঠিতে আঁকড়ে ধরে নিজের সামনে মুখ নিয়ে সে পাগলের কণ্ঠে বলল, আরও বলতে থাকো। তুমি আমাকে 100 বার বলো, আই লাভ ইউ হাবি। আমি শুনতে চাই। আমার এটা ভালো লাগে যখন তুমি আমাকে এইভাবে ভালোবাসা দেখাও। অভয়ের এই ডেসপারেট ভাব এবং তার পাগল চেহারা দেখে নিশি তার ঢোক গিলে। অভয়ের এই ধরন নিশির কাছে নতুন ছিল না। সে সবসময় তার ক্ষেত্রে এমন হতে দেখেছে, কিন্তু তারপরও অভয়ের এই রূপে
নিশি সবসময় একটু ভয় লাগে। এই ভয়ে নিশি আবার অভয়ের দাবি পূরণ করল। আই লাভ ইউ হাবি, আই লাভ ইউ হাবি। নিশির মুখ থেকে আবার নিজের জন্য আই লাভ ইউ হাবি শুনে অভয়ের মুখে আবার একটা স্বস্তির ভাব ফুটে উঠল এবং নিশিকে শক্ত করে জড়িয়ে ধরে তার কানে ফিসফিস করে তার ডেসপারেট কণ্ঠে বলল, বিবি, এভাবে বলতে থাকো। আমি এই শব্দটি অনেক মিস করেছি। কিছুক্ষণ পর এখন অভয় নিশি দাঁড়িয়েছিল না। অভয় রুমের কিং সাইজের বিছানায় বসেছিল আর নিশি অভয়ের কোলে তার কোমরের দুই পাশে পা জড়িয়ে বসেছিল। সে তার দুই হাত অভয়ের গলায় জড়িয়েছিল। নিশিকে কোলে বসিয়ে অভয় হালকা করে নিশির ঘাড়ে চুমু খাচ্ছিল, যেখানে নিশি তখনও অভয়ের দাবি পূরণ করছিল। সে শুধু বলে চলছিল, আই লাভ ইউ হাবি, অভয়কে। হঠাৎ আবার নিশির কথা বলা বন্ধ হয়ে গেল। নিশি থামতেই অভয় নিশির মুখের দিকে তাকালো। নিশি বুঝতে পারছে কেন অভয় তার দিকে তাকিয়ে আছে। নিশি মুখ ছোট করে বলল, তুমি কি সত্যিই আমাকে 100 টাইম আই লাভ ইউ বলবে? অভয় যে দাবি সে এখন পর্যন্ত পূরণ করেছে, তার কারণে নিশি এখন কথা বলতেও ক্লান্ত হয়ে পড়েছে। তার ক্লান্তি তার মুখে স্পষ্ট দেখা যাচ্ছে। অভয় নিশির ক্লান্তি লক্ষ্য করছিল। সে আবার নিশির চুলের মুঠিতে চেপে ধরে পাগলের কণ্ঠে বলল, এতটুকুতেই তুমি ক্লান্ত হয়ে গেলে বউ? এখনো তো অনেক বাকি। তুমি আমাকে অনেক অত্যাচার করেছ আর আমি নিজেকে অনেক কন্ট্রোল করেছি, কিন্তু আর নয়। এখন আর আমি তোমাকে ছাড়ব না। নিজেকে প্রস্তুত করো আমার মধ্যে ডুবার জন্য। এই শেষ কথায় অভয়ের কণ্ঠে অন্যরকম আবেগ ছিল, যেন সে যা বলছে তাই করবে। এবং তার এই আবেগ এবং আবেশ অনুভব করে নিশি আবার তার ঢোক গিলে ফেলল। তারপর সে অভয়কে কিছু বলতে যায়, কিন্তু নিশির কথা তার মুখের ভেতরেই থেকে যায়। আর তার আগেই এখন অভয় নিশির ঠোঁটে তার ঠোঁট মিলিত করে তার ঠোঁটে কিস করতে থাকে। এক মুহূর্তে অভয় নিশির ঠোঁটে এত প্যাশনেট কিস দিল, যেন সে কিসেই নিজের সমস্ত কন্ট্রোল হারিয়ে ফেলল। অভয়ের এই জোশে নিশি এক মুহূর্তে একবারে ব্লাঙ্ক হয়ে গেল, যেন তার সমস্ত শক্তি চলে গেছে। সে অনেক কষ্টে বলল, অভয়। অভয় ধীরে ধীরে নিশির ঠোঁট দুটোকে ঠোঁটের মাঝে নিয়ে চিবিয়ে চিবিয়ে বলল, মোটেই না। নাও অ্যান্ড কিস মি টু, লাইক আই অ্যাম ডুইং টু ইউ। এই বলে যে হাতটা নিশির চুলের মুঠিতে চেপে ধরেছিল, সেই হাতটা খুব দ্রুত নিশির মুখের ওপর চেপে ধরে। অভয় এমন আচরণ করছিল যেন নিশিকে খেয়ে ফেলবে। অভয় খুব প্যাশনেট ছিল এবং তার প্যাশনেট নিশিকে তার মতো হতে বাধ্য করে। নিশির শরীর এমনিতেই কেঁপে উঠল। সে অনেক কষ্টে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। তার কাঁপানো শরীরকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করল। তারপর সে তার ঠোঁট খুলে দিল। তার মধ্যে অভয়ের ঠোঁটটা নিয়ে সে আবেগে চুমু খেতে শুরু করল। আগে একদিক দিয়ে আগুন লাগলেও এখন দুই দিক দিয়ে আগুন লেগেছে, যার প্রভাব ছিল বেশ গভীর। অভয় নিশি একে অপরের ঠোঁটে চুমু খেতে লাগলো, যেন একে অপরকে খাচ্ছে। আবেগ এবং উন্মাদনা উভয় দিক থেকে সমান ছিল।